এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো এবং 2026 সালে যারা সেকেন্ড সেমেস্টারে উঠেছো, তোমাদের জানো যে ফার্স্ট সেমেস্টারের পরীক্ষাটা একটু ডিলেড হয়েছে। তো এখন তোমাদের সেকেন্ড সেমেস্টার শুরু হতে যাচ্ছে, এবং এটাও তোমরা হয়তো জানো যে 29শে জুন থেকে 2026-এর আমাদের ইভেন্ট সেমেস্টারের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আহ, হাতে বলতে গেলে অ্যাভারেজে 3 মাস মতো সময় আছে। এবং অনেকেই এই পরীক্ষা হয়ে গেলে একটা আমরা ট্রেন্ড দেখি যে তারা ঘুরতে বেড়াতে যায়, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখন পরিস্থিতিটা খুব ডিফিকাল্ট। তার কারণ হচ্ছে আমাদের এই সেকেন্ড সেমেস্টারে, মানে এখন আমাদের বিসিএ 4 বছরের যে সিলেবাস, সেই সিলেবাসটা যে নতুন সিলেবাস, যে এআইসিটির যে সিলেবাসটা এসছে, এখানে আমাদের সেকেন্ড সেমেস্টারে 5টা পেপার আছে। মানে ম্যাথামেটিক্সটা আমি নিয়ে বলছি, মানে কম্পিউটার সায়েন্সের অ্যাপ্লিকেশনের পেপার প্লাস ম্যাথামেটিক্সের পেপার। ম্যাথামেটিক্স 2 আছে। ম্যাথামেটিক্স 2 এর মধ্যে আবার কি আছে, নিউমেরিক্যাল অ্যানালিসিস রয়েছে, আবার অপারেশন রিসার্চ রয়েছে। অপারেশন রিসার্চ কিন্তু আমরা করাই না, ওটা কিন্তু আলাদা ম্যাথামেটিক্সের টিচাররাই করান। তাহলে কটা পেপার হলো? 6টা পেপার হলো। কেন তোমাকে অপারেশন রিসার্চ, এটা 100 নম্বরের পেপার, যেটা দেখবে লাস্ট ইউনিটে রয়েছে, সেটা তোমাকে আলাদা করে পড়তে হবে। এবং যাদের আর্টস ব্যাকগ্রাউন্ড, আমি জানি না তারা কি করে কমপ্লিট করবে, কেন আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের এই ব্যাপার, তারা ক্যালকুলাসই ভালোভাবে জানে না, তারা অপারেশন রিসার্চ কি করে বুঝবে? বেসিক স্ট্যাটিস্টিক্সও তারা কিন্তু ভালোভাবে করেনি। তো সেক্ষেত্রে তাদের কিন্তু মানে, যদি ফার্স্ট সেমেস্টারের ম্যাথামেটিক্স তারা ভালো করে প্রিপারেশন নিয়ে থাকে, তাহলে কোনো অসুবিধা হবে না। তো সেটার জন্যই আমি তোমাদেরকে বলছি, এরপরে আসছে তোমার ডেটা স্ট্রাকচার, অপারেটিং সিস্টেম, জাভা প্রোগ্রামিং, ওয়েব টেকনোলজি। এই যে 5টা পেপার, মানে অফিসিয়ালি 5টা পেপারই হচ্ছে। ম্যাথামেটিক্সের মধ্যে অপারেশন রিসার্চ যদি আর একটা সাবজেক্ট রয়েছে, এটা কিন্তু এই কম সময়ের মধ্যে, এই অ্যাভারেজে 3 মাসের মধ্যে কমপ্লিট করা খুবই ডিফিকাল্ট। সিলেবাসটা এতটাই বড়, কারণ এটা তো ম্যাজিক না যে গড়গড় গড়গড় করে আমি পড়ে তোমাকে বুঝিয়ে দিয়ে বেরিয়ে যাবো, সেটা সম্ভব না। এবং এই টপিকগুলো, এই সাবজেক্টের টপিকগুলো পুরোপুরি অ্যালগোরিদিম বেসড। পরীক্ষার হলে বানিয়ে কিছু লিখতে পারবে না। তো সেক্ষেত্রে তোমাকে আগে থেকে তৈরি হতেই হবে, কেননা বানানোর কোনো জায়গাটা তো প্যারাগ্রাফ রাইটিং না ইংলিশের। তো সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার না থাকলে, রুলগুলো তুমি যদি না জানো, তোমাকে যদি এখন ব্যাংকার্স অ্যালগোরিদিম দিয়ে যদি তোমাকে ডেডলকের ওপর কোয়েশ্চেন দেয়, নিউমেরিক্যাল দেয়, তুমি যদি ব্যাংকার্স অ্যালগোরিদিম, সেফ স্টেট অ্যালগোরিদিম এগুলো যদি নাই জানো, তা তুমি কি করে বের করবে? তো সেটা এখানে কিন্তু তুমি যদি রিসোর্স অ্যালোকেশন গ্রাফ না বুঝো, তাহলে কি করে করবে? মেমোরি ম্যানেজমেন্টের যে অঙ্কগুলো আছে, সেগুলো তুমি যদি মেমোরি ম্যানেজমেন্টের প্রিন্সিপালগুলো যদি না জানো, তাহলে কি করে করবে? এছাড়া আরও অনেক আছে। ডেটা স্ট্রাকচারের মধ্যে তো প্রায় আমাদের অ্যাভারেজে প্রায় 20-22টা অ্যালগোরিদিম তো করে যেতেই হবে। তাহলে দেখো, ডেটা স্ট্রাকচার পুরোপুরি অ্যালগোরিদিম বেসড, অপারেটিং সিস্টেম অ্যালগোরিদিম বেসড, ওদিকে তোমার জাভা প্রোগ্রামিং একটা প্রোগ্রাম, তারপরে আবার ওয়েব টেকনোলজির মধ্যেও প্রোগ্রাম আছে। ওয়েব টেকনোলজিটা আমরা দেখেছি পড়াতে গিয়ে অনেকে ওভার স্মার্ট। ও HTML ডিজাইন ও তো আমরা স্কুলেও করেছি। এনারাই কিন্তু মুশকিলে পড়বেন, কেননা এটা CSS, HTML, জাভাস্ক্রিপ্ট, এছাড়া নেটওয়ার্কিংয়েরও আমাদের টপিক রয়েছে এর মধ্যে। এগুলো কিন্তু খাতায় লিখতে হবে। ওই মেশিনে করে দেওয়া কপি পেস্ট করে আর খাতায় লেখা, এর মধ্যে কিন্তু তফাৎ আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে, কিছু গার্জিয়ানও ফোন করছে, স্টুডেন্টও ফোন করছে। আমরা যখনই বলছি 5টা সাবজেক্ট, তখনই তারা আকাশ থেকে পড়ছে। আকাশ থেকে পড়ার কারণটা হচ্ছে, 5টা সাবজেক্টের ফিস শুনে তারা আকাশ থেকে পড়ছে। তিনটে সাবজেক্টের যে ফিস, তিনটে সাবজেক্টের ফিস কিন্তু যা হবে, 5টা সাবজেক্টের ফিস তার থেকে তো বেশি হবে ন্যাচারালি। তো এবার আমাদের এখানে যে ফিস স্ট্রাকচার, সেটা একটা মানে স্কুলেও কিন্তু তার থেকে আরো বেশি মানে স্ট্যান্ডার্ড আছে। তো সেটা এখন ব্যাপার হচ্ছে যে আমাদের এটা তো ইনস্টিটিউট, এটা আমরা প্রফেশনাল এখানে, এটা কোনো চ্যারিটেবল অর্গানাইজেশন নয়। তো 5টা সাবজেক্ট, এটা আমাকে বলে কোনো লাভ নেই। স্টুডেন্ট বা গার্জিয়ান তারা কটা পড়বে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এবং 5টা সাবজেক্ট এটা আছে, এটা এখন ফ্যাক্ট, এটা মেনে নিতেই হবে আমাদের। তো সেটা তাদেরকে বুঝতে হবে। এটা আমরাও কাউকে ফোর্স করবো না যে 5টা সাবজেক্টই পড়তে হবে। আমাদের কোনো ব্যাপার নেই, আমাদের কাছে একটা সাবজেক্ট পড়লেও আমরা পড়াবো। হ্যাঁ, একটা সাবজেক্টের যে ফিস, সেটা মাল্টিপল সাবজেক্ট হলে সেটা আমাদের একটু ফিসটা কমে। তো যাই হোক, সেটা তোমাদেরকে বলার ছিল। এই সেকেন্ড সেমেস্টার নিয়ে আমি বারে বারে তোমাদেরকে অ্যালার্ট করেছিলাম অনেক আগে, এবং দেখতে দেখতে সময় চলে যাবে। 5টা সাবজেক্ট কিন্তু কোনোভাবে যদি সাপ্লি চলে আসে, তাহলে কিন্তু তোমার ডিগ্রি আটকে যেতে পারে, কারণ তোমাদের 3 বছর প্লাস আবার 1 বছর, এই এই যে দুটো ডিগ্রি, এই ডিগ্রি কিন্তু মানে প্রবলেম হয়ে যাবে, এবং অনেক সময় প্লেসমেন্টেরও কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু খুব অ্যালার্ট হয়ে পড়তে হবে। এবং এমন একটা সময়, এটাতে আমরা কিন্তু স্টুডেন্টদেরকে বারে বারে বলে দিচ্ছি
যারা আমাদের কাছে অ্যাডমিশন নেবে তাদেরকে কিন্তু আমরা আগে থেকেই বলে দিচ্ছি যে এটা সিলেবাস কিন্তু কমপ্লিট হবে না, সিলেবাস কমপ্লিট করা যাবে না, যতটা হবে ততটা পড়েই পরীক্ষা দিতে হবে। কারণ এই 3 মাসে, কারণ আমাদের তো শুধু বিসিএ নিয়ে বসে থাকলে চলবে না, আমাদের আরও স্টুডেন্ট আছে, আমাদের বিটেক আছে, এমসিএ আছে, তো সেই স্টুডেন্টদেরকেও তো দেখতে হবে এবং হায়ার সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে। তো শুধু একটা দুটো বিসিএস স্টুডেন্টকে যদি আমি সারা সপ্তাহ ধরে পড়াই এবং সেই সারা সপ্তাহ পড়ানোর যে ফিস, সেটা শুনলে তারা তখন অবাক হয়ে যাবে। তো সেটা তো এখানে হবে না ওরকম। তো সেটা আমাদের বিসিএ বলে না, সব সাবজেক্টেরই যেটা নিয়ম, সেটা বিসিএর ক্ষেত্রেও, বিসিএস এই সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রেও সেই একই নিয়ম। পড়া না পড়াটা তোমাদের বা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। 5টা সাবজেক্ট দেখে চমকে গেলে কোনো লাভ নেই, সেটাও পুরোপুরি স্টুডেন্টের ডিসিশন, সে কী করবে। সে যদি একা একা পারে তো একা একা করবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।